বিস্ফোরণে জানে শেষ হয়ে গেলেন একজন মহিলা। মৃতার নাম ছিদ্দাতন বিবি, বয়স আনুমানিক 40 বছর। বাড়ি মুর্শিদাবাদের ডোমকলের ঘোড়ামারা নিশ্চিন্তপুর কামুরদিয়ার ঘাটপাড়া এলাকায়। শুক্রবার দুপুরে ওই মহিলার বাড়িতে বোমা বাঁধার কাজ চলছিল বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। আর সেই সময় ওই বোমা ফেটে কোনোভাবে গুরুতর জখম হন ওই মহিলা। তাকে উদ্ধার করে ডোমকল মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। খবর পেয়ে ডোমকলের এসডিপিও নেতৃত্বে ডোমকল থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। বাড়িতে বোমা বাঁধার কাজ চলছিল বলে অনুমান পুলিশের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাড়ির উঠোনে একটি বালতির মধ্যে বোমা রাখা ছিল। তবে বিষয়টি বুঝতে না পেরে ছিদ্দাতন বিবি বালতি তুলতে যান। সেই সময় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে ডোমকল থানার পুলিশ। তারপরে সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। বিস্ফোরণের ঘটনায় এলাকায় ব্যাপকভাবে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ গোটা ঘটনাটির তদন্ত করে দেখছে। তবে মৃতের এক আত্মীয়র অভিযোগ, দুপুর 11টা নাগাদ ঘটনাটি ঘটেছে, কিন্তু দেহ হাসপাতালে না নিয়ে গিয়ে লুকিয়ে রাখা হয়েছিল। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ। কি বলছেন মৃতার আত্মীয়, শুনব। 11:30 তখন কোথায় ছিল? বাড়িতে লুকিয়ে রেখেছিল না, এরা তো অভিযোগ করছে। লুকিয়ে রাখলে পুলিশ একটা সিভিক ওখানে ছিল। আমি দেখেছি সিভিকটাকে যে এখানে আছে, মানে আমরা অ্যাম্বুলেন্স ফোন করেছি, পুলিশ এসে পুলিশের গাড়ি দেখে অ্যাম্বুলেন্স এসে আমার ঘুরে চলে গেছে। তারপরে পুলিশকে বলি তো নিয়ে আসা হলো। আচ্ছা, কি চিকিৎসক মৃত বলে এসে নিয়ে আসলাম, তো মৃত ঘোষণা করলো। এই নিয়ে আমাদের কালিক সব্যসাচী ব্যানার্জির রিপোর্ট দেখাবো। মুর্শিদাবাদে ভয়াবহ বিস্ফোরণে জানা যাচ্ছে, মুর্শিদাবাদের ডোমকল থানার অন্তর্গত কামুদিয়ার ঘাটপাড়া এলাকাতেই এক বাড়ির মধ্যেই একটি বালতিতে করেই ছিল বেশ কিছু বোমা, এবং অজান্তেই সেই বাড়িরই এক বৃদ্ধা ছিদ্দাতন বিবি, তিনি সেই বালতিটিকে এক জায়গা থেকে অপর জায়গায় সরাতে গেলেই ভয়াবহ বিস্ফোরণ হয়, এবং সেই বিস্ফোরণেই গুরুতর আহত হয়ে পড়েন ছিদ্দাতন বিবি। ছিদ্দাতন বিবিকে উদ্ধার করে সাথে সাথে নিয়ে আসা হয় ডোমকল সুপার স্পেশালিটি হসপিটাল, এবং সেখানেই ছিদ্দাতন বিবিকে মৃত বলে ঘোষণা করে। এবং পরিবার সূত্রে যদিও বা জানা যাচ্ছে যে কি কারণে বিস্ফোরণ হয়েছে, কেউ বলছে বাড়ির পেছনে মজুত রাখা ছিল, সেখানেই অজান্তে তিনি পৌঁছে গিয়েছিলেন এবং সেখানেই বিস্ফোরণ ঘটে যায়। আবার কেউ কেউ অভিযোগ করছে যে বাড়ির উঠোনের মধ্যেই বালতিতে করে রাখা ছিল। কি উদ্দেশ্যে মজুত করা হয়েছিল সেই বিষয়ে তদন্ত নেমেছে মুর্শিদাবাদ ডোমকল থানার পুলিশ। এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে যে বোমা মজুত করা কেন হয়েছিল, শারদ উৎসব পেরিয়ে যাওয়ার পরেই একাদশীর দিনই এই ভয়াবহ দুর্ঘটনায় শোকের ছায়া যেমন পরিবারে নেমে এসেছে, পাশাপাশি আতঙ্কের মধ্যে আছে ডোমকলের এই কামুরদিয়ার এলাকার মানুষজন, যে এতগুলি বোমা কেন মজুত করা হয়েছিল, যেখানে মুর্শিদাবাদ পুলিশ প্রতিনিয়ত বোম, পিস্তল সহ একাধিক আগ্নেয়াস্ত্র, গুলি সহ একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করছে। আমরা প্রতিনিয়তই দেখছি যে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা মুর্শিদাবাদের বিভিন্ন থানা এলাকায়। তবুও এত পরিমাণে মজুত হলো কি করে, আবারও কি কারণে এই মজুত করা হয়েছিল, আবার কি গ্রামে কোনো সন্ত্রাস ছড়ানোর জন্য, গ্রামে কি কোনো রকম নাশকতা ছড়ানোর জন্য এই বোমগুলি মজুত করা হয়েছিল, সমস্ত বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। তবে জানা যাচ্ছে যে এই ভয়াবহ বিস্ফোরণ, যেটা এলাকার মানুষজন সূত্রে জানা যাচ্ছে যে একটি ভয়ঙ্কর আওয়াজ হয় হঠাৎই, দুপুর নাগাদ হঠাৎই ভয়ঙ্কর আওয়াজ হয়। সেই ভয়ঙ্কর আওয়াজেই শোনা যায় যে এই মহিলা গুরুতর আহত হয়ে পড়েছেন। তাকে সাথে সাথেই তার বাড়ি থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ডোমকল সুপার স্পেশালিটি হসপিটাল, এবং সেখানেই চিকিৎসকেরা তাকে বলে ঘোষণা করেন। কি কারণে এই বোমাগুলি মজুত করা হয়েছিল সেই বিষয়ে পুলিশ বিস্তারিত এখনো পর্যন্ত আমাদের কিছু না জানালেও পরবর্তীতে সামনে আসবে যে কি কারণ মজুত করা হয়েছিল। তবে প্রাথমিক ধারণা যে এলাকায় আবারও কোনো সন্ত্রাসের বাতাবরণ, কোনো একটি ঝামেলাকে উদ্দেশ্য করে
মজুত করা হচ্ছিল। প্রতিনিয়ত এত পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার, বোমা বারুদ উদ্ধার মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় হয়েই চলেছে। তাতে বেশ উদ্বিগ্ন যেমন প্রশাসন হয়ে পড়েছে, আতঙ্কিত হয়ে পড়েছে এলাকার মানুষজন যে কী কারণে মুর্শিদাবাদই সর্বদাই খবরের শিরোনামে কেন মুর্শিদাবাদ আসছে, মুর্শিদাবাদেই কেন এই ধরনের ঘটনা প্রতিনিয়ত ঘটছে, যেখানে পুলিশ অতি সক্রিয় ভূমিকা পালন করে প্রতিনিয়ত আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা ঘটছে। এই পুলিশ সীমান্তবর্তী এলাকা থেকে শুরু করে স্পর্শকাতর এলাকাগুলিতে কড়া নজরদারি চালাচ্ছে। প্রত্যেকটা মুহূর্তেই আমরা প্রায় একদিন অন্তর একদিনই আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা আমরা দেখতেই পাচ্ছি মুর্শিদাবাদের বিভিন্ন থানা এলাকায়। তারপরেও এত পরিমাণে এলো কোথা থেকে, কিভাবে এই বোম এসেছে সেই বিষয়ে যেমন পুলিশ তদন্ত করছে, পাশাপাশি কেন এই বোমগুলি করা হয়েছিল সেই বিষয়ে তদন্ত করে দেখছে। তবে দু ধরনের কথা উঠে আসছে। কেউ বলছে যে এই ছিদ্দাতন বিবি তার বাড়ির উঠোনেই বালতিতে করে রাখা ছিল, তিনি অজান্তেই সেই বালতিটিকে এক জায়গা থেকে অপর জায়গায় সরাতে নিয়ে যান এবং সেই সময়ই ভয়াবহ বিস্ফোরণ হয়, গুরুতর আহত হয়ে পড়েন তিনি এবং তাকে উদ্ধার করে যখন ডোমকল সুপার স্পেশালিটি হসপিটাল নিয়ে যাওয়া হয় তখনই তার মৃত্যু হয় এবং চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এবং এই বোমগুলি উঠানে এলো কিভাবে? অবশ্যই বাড়ির লোকই এনে মজুত করেছিল, না অন্য কেউ এনে রেখে গিয়েছিল, সেই বিষয়ে যেমন তদন্ত করছে। আবার আরেকটা কথাও জানা যাচ্ছে যে এই ছিদ্দাতন বিবির বাড়ির পেছনে একটি পরিত্যক্ত জায়গায় বোমগুলি মজুত করা ছিল এবং সেইখানেই তিনি যখন অজান্তে সেইখানে গিয়ে পৌঁছন সেই জায়গাতেই বিস্ফোরণ হয়। তবে এখনও অবধি প্রকাশ্যে কিছু আসেনি যে কী কারণ বোমগুলি মজুত করা হয়েছিল, কেনই বা রাখা হয়েছিল, কোনো ঝামেলা চলছে কিনা, কোনো ঝামেলাকে উদ্দেশ্য করে না আবার নতুন কোনো ঝামেলার সৃষ্টি করার জন্য এগুলি রাখা হয়েছিল। কারণ ডোমকল একাধিকবার খবরের শিরোনামে এসছে। বিগত দিনেও আমরা দেখেছি ডোমকলের নির্বাচন এলেই ডোমকলের রক্তক্ষয়ী নির্বাচন হয়, আবারও 26-এর নির্বাচন। তাহলে কি এই 26-এর নির্বাচনকে কেন্দ্র করেই বোম মজুত করা হচ্ছে, আগ্নেয়াস্ত্র মজুত করা হচ্ছে মুর্শিদাবাদে? সমস্ত বিষয়টা তদন্ত করে দেখছে ডোমকল থানার পুলিশ, পাশাপাশি মুর্শিদাবাদ পুলিশও অ্যাক্টিভ ভূমিকায় আছে। ঘটনা ঘটার সাথে সাথেই ঘটনাস্থলে গিয়ে পৌঁছয় পুলিশ এবং পুলিশ পিকেট বসানো হয়েছে এলাকায়। এই দিয়ার এলাকায় এর আগেও বোমাবাজির ঘটনা ঘটেছে, বোম মজুত থাকার ঘটনা ঘটেছে, আবারও এই ধরনের ঘটনা। উদ্বিগ্ন যেমন প্রশাসন হয়ে উঠেছে তেমনি চিন্তিত হয়ে পড়েছে সাধারণ মানুষজন যে আবারও কি কোনো রকম রক্তক্ষয়ী যুদ্ধ চলবে এলাকায়, তাহলে কোন দিকে এগোচ্ছে সেই বিষয়টাও ভাবাচ্ছে সাধারণ মানুষকে। বিস্ফোরণে জানে শেষ হয়ে গেলেন একজন মহিলা। মৃতার নাম ছিদ্দাতন বিবি, বয়স আনুমানিক 40 বছর। বাড়ি মুর্শিদাবাদের ডোমকলের ঘোড়ামারা নিশ্চিন্তপুর কামুরদিয়ার ভাটপাড়া এলাকায়। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।